আজকে আমাদের ফিকা চ্যাপ্টার হচ্ছে কিতাব ও সিয়াম, রোজার অধ্যায়। সিয়াম বা সওম আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। পারিভাষিক অর্থে সিয়াম বলা হয় আল ইমসাকু আন মুফাদ্দারাত সিয়াম মিন তুলু'ল ফাজরি ইলা গুরুবিশ শামস, অর্থাৎ ফজর উদয় হওয়া থেকে শুরু করে ফজর উদিত মানে সূর্য উদিত নয়, ফজর উদিত মানে ফজরের সময় হওয়া, ফজরের সময় থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত রোজা ভঙ্গকারী সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা বা সিয়াম। এখানে রোজা ভঙ্গের বিষয়গুলো কি কি কারণে রোজা ভঙ্গ হয় পরবর্তীতে আসবে, ওগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। রোজার শরীর হুকুম। রোজা বা সওম বা সিয়াম হচ্ছে ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ রকম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সিয়াম বা রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করতে শেখা, আল্লাহ তাআলাকে ভয় করে চলার প্র্যাকটিস বা প্রশিক্ষণ, এই রোজা থেকে নেয়া। আপনি কিভাবে আল্লাহকে ভয় করবেন এটা শিখবেন রোজা থেকে। সেটা কিভাবে সম্ভব? আমরা যখন রোজা রাখি, রোজা ভঙ্গকারী বিষয় থেকে আমি বিরত থাকি। এমনও মুহূর্ত আসে, এমনও সময় আসে যখন আপনার আশেপাশে কেউ নেই। আপনি ইচ্ছে করলে খেতে পারেন, ইচ্ছা করলে পান করতে পারেন, ইচ্ছা করে রোজা যে সকল কারণে ভঙ্গ হয়ে যায় সবই করতে পারেন, কারণ আশেপাশে কেউ নেই। কিন্তু তারপর আমরা কেন খাই না? একটা বিশ্বাসের কারণে, একটা মূলনীতির কারণে, একটা বিশ্বাস। এই বিশ্বাসটা কি, আমি যদি এখন খাই কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ জানেন না। এই ট্রেনিংটি নিতে হবে রোজা থেকে। মানে সর্বাবস্থায় আল্লাহ তাআলা আপনাকে দেখেন, তিনি জানেন, তিনি শোনেন, তিনি সবকিছু পর্যবেক্ষণ করেন। এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতে হবে। এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি উপস্থিত হয়, মানে রমজান মাস পেয়ে বসে, ফালইয়াসুমহু, সেই জন্য রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, তার মধ্যে চতুর্থ হচ্ছে সাওমি রমাদান, মানে রমাদান মাসে রোজা রাখা। রোজার কিছু উপকারিতা, রোজার অনেক উপকারিতা, তার মধ্যে অন্যতম হচ্ছে রোজা আত্মাকে পরিষ্কার করে এবং সমস্ত নোংরা অশ্লীল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখে বা পবিত্র রাখে। রোজা দুনিয়ার আগ্রহকে কমিয়ে দেয়, মানে দুনিয়ার প্রতি লোভ, লালসা, ভালোবাসা, জৈবিক চাহিদা, এগুলো মানুষের দমন করে। আপনি যখন রোজা রাখবেন তখন দেখবেন আপনার ভিতরে শাহওয়ানিয়াত বা জৈবিক চাহিদা কিংবা অশ্লীল কর্মকাণ্ড, এগুলো দেখবেন দুর্বল হয়ে আসবে, বরং আগ্রহী থাকবে না। এ কারণে বিবাহর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম সে যেন বিবাহ করে। ওয়া মান লাম ইসতাতি, যে ব্যক্তি বিবাহ করতে অক্ষম সে যেন ফালইয়াসুম, কেননা রোজাটা কি করে? রোজাটা হচ্ছে তার
জৈবিক চাহিদা তথা আপনার নারীদের প্রতি পুরুষদের যে চাহিদা কিংবা পুরুষদের প্রতি নারীদের যে চাহিদা সেটা কমিয়ে দেয়, ঘাটতি করে দেয়। মানে বিবাহটা হচ্ছে মানুষের চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। কিন্তু কেউ যদি বিবাহ করতে না পারে সে যেন রোজা রাখে, কেননা এই রোজা তার জন্য সুরক্ষা। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসের রোজা এটা আমাদের শারীরিকভাবে নানা দিক থেকেই উপকারী, কল্যাণকর, মঙ্গলময়। তার মধ্যে নফল রোজার ক্ষেত্রে ফরজ রোজা তো রাখতেই হবে। নফল রোজার ক্ষেত্রে আমরা সাপ্তাহিক যে নফল রোজা আছে কিংবা মাসিক যে নফল রোজা আছে সেগুলো রাখলে আপনার দেহ মন সবগুলো সুন্দর থাকবে, সতেজ থাকবে, পবিত্র থাকবে। পাপাচার থেকে আপনি মুক্ত নিজেকে রাখতে সক্ষম হবে। তাহলে রোজা মানুষের হাবিজাবি চিন্তা ভাবনা থেকে বিরত রাখে। রোজা ধৈর্য আনুগত্যের প্রশিক্ষণ দেয়, এটা স্বাভাবিক কথা। কোনো ব্যক্তি যদি অধৈর্য হয় তার পক্ষে রোজা রাখা সম্ভব না। রোজা মানুষকে ধৈর্যশীল বানায়, রোজা মানুষকে আনুগত্যের প্রশিক্ষণ দেয়। আনুগত্যের প্রশিক্ষণ মানে আল্লাহ তাআলার জন্য আপনি যে কোনো স্যাক্রিফাইস করতে প্রস্তুত। আপনি ক্ষুধা লাগতেছে অথবা পিপাসা কাতর, অথচ খাচ্ছেন না, পান করতেছেন। কারণ কি? কারণ আপনি আল্লাহ তাআলার আনুগত্য করেন, আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করে নিয়েছেন। এজন্য তার আনুগত্য করতে গিয়ে আপনার ক্ষুধার চাহিদা আপনি পূরণ করতেছেন না। প্রচন্ড রকম ক্ষুধা থাকার পরেও আপনি সেই চাহিদা পূরণ করতেছেন না, কারণ আল্লাহ তাআলার আনুগত্য আপনি স্বীকার করে নিয়েছেন এবং সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এই রোজার মাধ্যমে। রোজা দরিদ্র এবং অভাবী লোকদের প্রতি ইহসান বা অনুকম্পা করার মানসিকতা তৈরি করে দেয়। স্বাভাবিকভাবে আপনি ক্ষুধার যন্ত্রণা কত কঠিন এটা বুঝবেন না। স্বাভাবিকভাবে একজন মানুষ যদি না খেয়ে থাকে তার ক্ষুধার যে যন্ত্রণা কত ভয়াবহ, কত মারাত্মক, কত দুর্বিষহ, এটা আপনি স্বাভাবিকভাবে বুঝবেন না। কিন্তু আপনি যখন রোজা রাখবেন তখন বাধ্য হয়ে আপনাকে না খেয়ে থাকতে হচ্ছে। আর বাধ্য হয়ে আপনি যখন না খেয়ে থাকতেছেন তখন বুঝতেছেন যে না খেয়ে থাকার যন্ত্রণা কত ভয়াবহ, কত কঠিন। আর এই অবস্থার কারণে আপনি যারা অভাবী, যারা দরিদ্র, যারা গরিব, যারা ঠিক মতো খাবার পায় না, তাদের প্রতি আপনার ইহসান করার মানসিকতা তৈরি হবে যে এই লোকটা যে না খেয়ে আছে, কত যন্ত্রণা সে ভোগ করে, সেটা আমি রোজা দেখেছি। রোজা রাখার কারণে আমি বুঝেছি ক্ষুধার যন্ত্রণা। তো সে এই দৃষ্টিকোণ থেকে আপনার ভিতরে অসহায় ফকির মিসকিন তাদের প্রতি দান করার মানসিকতা আপনার তৈরি হবে। রোজা আপনার খাদ্য কম করে এবং হজমের নারী ও পাকস্থলীকে আরাম দেওয়ার একটি উত্তম ব্যবস্থাপনা এই রোজার মধ্যে রয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমরা যে মেশিনগুলো আল্লাহ তাআলা আমাদের শরীরে দিয়েছেন, কলকবজাগুলো, এই মেশিনগুলো আপনার 24 ঘন্টায় ডিউটি দিতে হচ্ছে। কারণ আমরা সারাদিনই কিছু না কিছু খেতে থাকি, কিছু না কিছু পান করি, খাবার খেতে থাকি, এমনকি ঘুমের আগে কিছু না কিছু খেয়ে নিই। তো আপনি যেটা খাচ্ছেন, যেটা পান করতেছেন, ওইটা ভিতরে যাওয়ার পরে ওটা ডাইজেশন করতে হচ্ছে। এর মানে আপনি ঘুমে, কিন্তু ওই মেশিনগুলো আপনার ঘুমের মধ্যেও কাজ করতে হচ্ছে। তো এই কন্টিনিউ কাজ করার কারণে, ডিউটি দেওয়ার কারণে মেশিনগুলো, কলকবজাগুলো দুর্বল হয়ে যায়। এটা স্বাভাবিক। আপনি দুনিয়ার যে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতিও যদি 24 ঘন্টা আপনি কাজে লাগান, দেখবেন দুর্বল হয়ে যাবে। তা আমাদের ভিতরে কলকবজাগুলো আল্লাহ প্রদত্ত এই নিয়ামত, এগুলোকে আমরা বিশ্রাম দিই না, বিরাম দিই না, এগুলো কন্টিনিউ ডিউটি দিয়ে যাচ্ছে। রমজান মাসে আমরা যখন রোজা রাখি তখন স্বাভাবিকভাবেই 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, কখনো আরো বেশি অথবা একটু কম, এই সময়টা আমি কিছু খাচ্ছি না বা পান করতেছি না।
আর এই কারণে আমার ভিতরে যে কলকাতাগুলো মেশিনগুলো এগুলো রেস্ট পাচ্ছে, রেস্ট পাওয়ার কারণে সে সতেজ হচ্ছে, সে সবল হচ্ছে, শক্তিশালী হচ্ছে, নতুন করে এনার্জি ফিরে পাচ্ছে। তাহলে দুনিয়ার যে কোনো ডাক্তার যদি তার ভিতরে সামান্যতম বোধোদয় থাকে, অনুভূতি থাকে এবং অ্যানালাইসিস থাকে, গবেষণা থাকে, যে কোনো ডাক্তার বলবে যে তোমার দেহটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হবে, সবসময় খাবা না, মাঝে মাঝে না খেয়ে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের উপরে রোজা ফরজ নাও করতেন, তাহলে আমাদের শরীরের চাহিদা এবং শরীরটাকে সুস্থ রাখার জন্য এরকম 1 মাস না খেয়ে থাকা জরুরি ছিল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে ইবাদত বন্দেগীর সাথে এমন একটা সংযোগ তিনি তৈরি করে দিয়েছেন যে প্রত্যেকটা ইবাদতের সাথে আমাদের শরীর সুস্থ রাখা, মানসিকতা সুস্থ থাকার এবং সুস্থ রাখা একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আল্লাহ তাআলা করে দিয়েছেন। কারণ তিনি তো আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টি করেছেন। যার জন্য ইবাদতের সাথে যদিও আমরা শরীরকে সুস্থ রাখার জন্য ইবাদত করব না, কিন্তু ওটার সাথে অটোমেটিক একটা সংযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। যেমন মনে করেন দৈনন্দিন কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আলাদা কোনো এক্সারসাইজ করতে হবে না, ব্যায়াম করতে হবে না। শরীর অঙ্গ প্রত্যঙ্গ এই যে জোড়া টোড়া যা কিছু আছে অটোমেটিক তার এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ব্যায়াম হয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে আপনি এক্সারসাইজের জন্য নামাজ পড়বেন না, মানে আপনি নামাজ পড়বেন আল্লাহর আদেশ পালন করতেছেন, আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, কিন্তু এই ইবাদতের ভিতরে আপনার এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ব্যায়াম হয়ে যাচ্ছে। এভাবেই প্রত্যেকটি ইবাদতের সাথে রব্বুল আলামিন আমাদের দেহের একটা গভীর সংযোগ সৃষ্টি করে দিয়েছেন, কারণ তিনি তো সবকিছুর স্রষ্টা। রোজা তাকওয়াকে বাস্তবায়িত করার একটি উত্তম মাধ্যম, যেটা শুরুর দিকে আমি বলেছি। আপনি আল্লাহকে ভয় করেন, এর মানে কি আপনি জীবনের সর্ব অবস্থায় এই বিশ্বাস নিয়ে জীবনটাকে পরিচালনা করেন, অতিবাহিত করেন যে আল্লাহ তাআলা আপনার সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলেন তিনি চোখের খেয়ানাতও জানেন, ওয়া মা তুখফিস সুদূর, এবং মানুষের অন্তরে যা গোপন করে তাও তিনি জানেন। এর মানে আপনি চোখ দিয়ে খেয়ানাত করবেন তাও তিনি জানেন। আপনি যদি কালো একটা চশমা পরে, সানগ্লাস পরে, এরপরে হারামের দিকে তাকান আর মনে মনে ভাবেন যেহেতু সানগ্লাস কেউ দেখবে না, আল্লাহ কি ফাঁকি দিতে পারবে? এটাই আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তিনি চোখের খেয়ানাতও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আপনার অন্তরের ভিতরে যদি কোনো কিছু গোপন করেন মানুষে জানবে না, কিন্তু আল্লাহ তাআলা তাও জানেন। ভিতরে ভিতরে যদি কারো শিরকি বিশ্বাস থাকে, কুফরি বিশ্বাস থাকে, অথবা কোনো ইসলাম বিরোধী পরিকল্পনা করতে থাকে ভিতরে ভিতরে, সব আল্লাহ তাআলা। তাহলে এই বিশ্বাসটা নিয়ে আপনি যখন চলবেন, রোজার থেকে এই বিশ্বাসটা আমরা নিতে পারতেছি গাঢ়ভাবে, মজবুত ভাবে। কারণ আপনি রোজার ভিতরে খাচ্ছেন না এই বিশ্বাসের কারণেই, পান করতেছেন না এই বিশ্বাসের কারণেই। কিন্তু রমজানের পরে আমাদের এই বিশ্বাসটা কই যায়? রমজানের পরে এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলি, যার জন্য আবার পাপাচারে যুক্ত হয়ে মানে শরীক হয়ে যায়, আবার লিপ্ত হয়ে যায় পাপাচারে। যদি রমজান থেকে শিক্ষা নিতে পারতাম তাহলে আমাদের জীবনটা অন্যভাবে চলতো। আল্লাহ তাআলা এজন্যই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এটা হচ্ছে রোজার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। রোজা শয়তানের পথসমূহকে সংকীর্ণ করে, এটা খুব স্বাভাবিক। আর সাইন্টিফিক্যালি আপনার দেহের ভিতরে যে রগ রেশাগুলো আছে, রক্ত আছে, ব্লাডের যে কানেকশনগুলো, এগুলো সার্কুলেশন দিতে থাকে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চলতে থাকে। আর শয়তান ভিতরে ভিতরে ঘুরতে থাকে, মানুষ নানাভাবে ঢোকে, নানা পদ্ধতিতে ঢোকে, ঢোকার পরে সে নানাভাবে ওয়াসওয়াসা দিতে থাকে। তো রমজান মাসে, এবং এটার সাথে একটা খাদ্যের অন্যরকম সম্পর্ক আছে। যেমন খাবার সময়, খাবারের সাথে কিন্তু শয়তান অনেক সময় ঢুকে। আপনি বিসমিল্লাহ ভুলে গেলেন, বলেন নাই, তখন আপনার খাবারের সাথে সাথে ঢুকে গেল। পানি পান করলেন, তখন ঢুকে গেল। আবার এবং খাবারের সাথে এই রক্ত চলাচলের এবং রগ রেশার সাথে একটা অন্যরকম সম্পর্ক আছে। শয়তান সুযোগ পায়,
কিন্তু রোজা রাখার কারণে আপনি যখন কোনো কিছু খাচ্ছেন না, পান করতেছেন না, শয়তানের পথটা সংকুচিত হয়ে যায়, শয়তান ভিতরে ঢোকার সুযোগ পায় না, আর শয়তানিও করতে পারে না। কিন্তু তাই বলে মানুষ কিন্তু শয়তানি একবারে ছাড়ে না, তাই না? রমজান মাসে তো শয়তানি করে, কেন করে? রমজানের শয়তানি কেন করে? শয়তান তো বন্দী থাকে। কয়েকটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে 11 মাসের চার্জ, ওটা তো থাকে অভ্যাসগত কারণ। 11 মাসে শয়তান যে চার্জ দেয় আমাদের, ওই চার্জটা তো থেকে যায়, 1 মাস এমনিতেই চার্জের সাথে চলে যায়। আর একটা হচ্ছে আপনার সব শয়তান বন্দী থাকে না, বড় বড় সীমালঙ্ঘনকারী গুলো মারাদত জিন, মানে সীমালঙ্ঘনকারী শয়তান গুলো বন্দী থাকে, মানে ছোটগুলো ছাড়া সব শয়তান বন্দী থাকে। সব মিলে রমজান মাসের জন্য মানুষ পাপাচার করে, তুলনামূলক কম করে। যে যুবক বিয়ে করার ক্ষমতা রাখে না, যেটা আলোচনার মধ্যে আগেই আসছে, তার জন্য সিয়াম বা রোজা একটি অন্যতম ঔষধ। এটা যুবকদের জন্য, যেহেতু বিবাহিতের জন্য কি, বিবাহিত যারা আপনাদের মতো প্রবাসে থাকে তাদের জন্য আরো বেশি প্রয়োজন। মানে বিবাহিত যারা কিন্তু প্রবাসে থাকে বউ ছাড়া, তাদের নফল রোজা রাখাটা খুবই জরুরি, নফল রোজা রাখা খুবই জরুরি। কারণ অবিবাহিত যারা, তারা যেহেতু ওই জগতে প্রবেশ করে নাই, তাদের নিজেদেরকে কন্ট্রোল করা সহজ। তাদেরকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আর যারা বৈবাহিক জীবনে পদার্পণ করেছে, তারা যখন বউ ছেড়ে দূরে চলে যায়, তখন তাদের যুবকদের থেকে তাদের নিজেদের কন্ট্রোল করা আরো বেশি কঠিন হয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্রে এই নফল রোজা তাদের জন্য আরো বেশি দরকার। তো নফল রোজা রাখার ব্যাপারে আপনারা উৎসাহী হওয়া উচিত এবং চেষ্টা করা উচিত। বিশেষ করে সাপ্তাহিক যে রোজা আছে, মাসিক যে রোজা আছে, সেগুলো রাখার চেষ্টা করব। রোজার ফজিলত, রোজার ফজিলত قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সাওমু জান্নাতুম মিনান নার, রোজা হচ্ছে আগুন থেকে সুরক্ষা বা ঢাল স্বরূপ। মানুষ যখন মারামারি করে তখন কি করে? অস্ত্র নিয়ে আঘাত দেয় আর ঢাল দিয়ে নিজেকে রক্ষা করে। আমাদের দেশে একটা অঞ্চল আছে, খুবই আফসোস লাগে, আলোচনা যেহেতু নেটে যাচ্ছে এই জন্য নামটা বলতে চাচ্ছি আমি, এমনি বলবেই। এই এলাকার মানুষগুলো আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন, মানে এরা হচ্ছে কোন জাত? আচ্ছা, একটা ট্রেনের যাত্রীরা কি অপরাধী? তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের জন্য সরকারের কাছে আবেদন করতেছো, ভালো কথা, আন্দোলন করবে। ট্রেনে করে যে সকল যাত্রীরা আসছেন, নারীরা আছে, শিশুরা আছে, বয়স্করা আছে, বিভিন্ন কারণে তারা ট্রেনে যাত্রী হয়েছে, তাদেরকে বাহির থেকে ইট মেরে আহত করতেছে এবং কেউ কেউ আশঙ্কাজনক, মানে মারা যাওয়ার মতো অবস্থা। এরা কোন জাত? কোথেকে নাজিল হলো না? কোন গ্রহ থেকে এরা আসলো এই দেশে? মারামারি করার, আপনি যদি তাদের কাহিনীগুলো শোনেন, ডেট দিয়ে মারামারি করে। বুধবার সন্ধ্যায় মারামারি হবে লাইট জ্বালায়, মানে ডেট দেয় আগে থেকে, অমুক গ্রাম তমুক গ্রাম মারামারি হবে বুধবার সন্ধ্যায়, এবং লাইট জ্বালাইতে হবে। মারামারি যদি শোনেন যে কি জন্য মারামারি করে, এই কয়েকদিন আগে একটা মারামারি হয়েছে, সালমান শাহ কি আত্মহত্যা করছে নাকি তারা হত্যা করছে, এটা নিয়ে ক্যান্সার, এটা নিয়ে মারামারি। আল্লাহ তাআলা এই জাতিটাকে হেদায়েত দান করুন। এরা কোন জাত? আর আমাদের দেশটা আল্লাহ তাআলা হেদায়েত করুক এবং হেফাজত করুন। দুইটা ইউনিভার্সিটি গতকালকে রাত্রের ঘটনা, গত পরশুদিন দুইটা ইউনিভার্সিটির ছাত্ররা থুতু পালাইছে একজনের উপর।
সেই থুতু নিয়ে মারামারি 200 উপরে আহত, 200 উপরে আহত। রেকর্ডেড ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি, 2 ইউনিভার্সিটি 200 উপরে আহত, এবং মনে হয় 100 কোটির মতো সম্পদ শেষ হয়ে গেছে। ওরা বুঝলাম ওরা অশিক্ষিত কুশিক্ষিত, এই জন্য এগুলো মারামারি করে। তোমরা তো ইউনিভার্সিটির ছাত্র, থুতু ফালাইলো কেন? এটা ভুলে আর একবার গায়ের মধ্যে লাগছে। এটা নিয়ে মারামারি করতে গিয়ে 200 উপরে আহত হয়। এই জাতির কি হবে? এই জাতির ভবিষ্যৎ কি আছে? এই জাতির কি হবে? এই জাতির ভবিষ্যৎ বলেন। আবার ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীর কর্মকাণ্ড। সেই ভাতের হোটেলের পুলিশ এখন আবার ফিরে আসছে। গাজীপুরে যে বুড়া খতিবটা নিয়ে গেল, সে নাকি নিজের নিজে আপনার শিকল দিয়ে বাঁধছে, নিজে নিজে এরকম গিয়ে এসে পড়ে রয়েছে। পুলিশ স্টেটমেন্ট দিচ্ছে, 6 ঘন্টা তাকে আটকে রেখে এগুলো দিচ্ছে। কারা এই জাতিকে হেদায়ত করবে বলেন? হেদায়ত হবেই বা কিভাবে? কিভাবে হেদায়ত হবে বলেন তো? এই রোজা শিক্ষা যদি থাকে, জাতি হেদায়ত হবে। আল্লাহকে ভয় করতে শিখতে হবে, আখিরাতের জবাব দিতে থাকতে হবে। আপনার জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য একদিন আপনার রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। জীবনে যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু চিন্তা করেছেন, যা কিছু পদক্ষেপ নিয়েছেন, আর মানুষের অধিকারের ব্যাপারে তো কথাই নেই। আল্লাহ তাআলা কিছু কিছু অপরাধ ক্ষমা করবেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের অধিকার। কোনোদিন যদি আপনি মানুষের অধিকার নষ্ট করেন, কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন না। কারোর ভিতরে যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, সে কোনোদিন এগুলো করতে পারে না। আপনি ট্রেনের উপরে আঘাত করতেছেন, একটা নিরপরাধ মানুষের উপরে মাথা ফাটিয়ে দিচ্ছেন, কিয়ামতের দিন ওই লোকটা দাঁড়াবে আপনার বিরুদ্ধে, আল্লাহ তাআলার কাছে মামলা দিবে, কেস দিবে। আল্লাহ, আমার তো কোনো অপরাধ ছিল না, আমি একজন যাত্রী, সাধারণ যাত্রী, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমাকে কেন ইট দিয়ে আমার মাথাটাকে থেতলে দিল? আমাকে কেন আহত করলো? আমাকে কেন মেরে ফেললো? কি আমার অপরাধ ছিল? দাঁড়াতে হবে আপনাকে। কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? তাহলে আল্লাহ তাআলা ভয় যদি থাকে, জবাব দিয়ে তার ভয় যদি থাকে, তাহলে মানুষ এগুলো করতে পারে না, অসম্ভব এগুলো করা। এই জন্য আমাদের এই পুলিশ বাহিনীকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। কারণ এই ক্যান্সার যদি থেকেই যায়, কারণ এই ক্যান্সারগুলো তো আগে থেকে চলে আসছে, মুহূর্তের ভিতরে তো সবগুলো চেঞ্জ করা সম্ভব না। দেশ তো চালাইতে হবে, না? দেশ তো চালাতে হবে। কিছু হয়তো বা চেঞ্জ করছে, আবার কিছু তো দালালদের কারণে, গাদ্দারদের কারণে রয়ে গেছে। সব মিলিয়ে এত ক্যান্সার যদি থাকে বাহিনীগুলোর ভিতরে, যাদের হাতে আইন কানুন, যারা দেশ শাসন, দেশের প্রশাসন এগুলো পরিচালনা করে, এত ক্যান্সার যদি থাকে তাদের ভেতরে, এই দেশটা কিভাবে সুন্দরভাবে চলবে? কোথায় যাবে মানুষ? কার কাছে গিয়ে বিচার প্রার্থী হবে? যার কাছে বিচার চাবে সেই যদি এত করাপ্টেড হয়, এত করাপশনের সাথে জড়িত থাকে, এই জাতির ভালো কিভাবে আসবে? মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতিকে ততক্ষণ পরিবর্তন করেন না, কোনো জাতির ভাগ্য, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। আমরা যদি চারিত্রিকভাবে নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, এভাবেই ক্যান্সার নিয়ে জীবনযাপন হয়। আর গোটা শরীর যদি এভাবে পছন ধরে, গোটা শরীর যদি ফোড়া দিয়ে ভরে যায়, আপনি কোথায় মলম লাগাবেন? অবস্থা তো এরকম। গোটা শরীরের সমস্ত অঙ্গ যদি এভাবে পুজ ধরে, ফোড়া হয়, আপনি কোথায় মলম লাগাবেন? প্রশাসনিক অবস্থাতে এত বাজে, একবারে সচিবালয় থেকে শুরু করে সর্বত্র। আল্লাহ আমাদের জাতিটাকে হিদায়াত দান করুন। ওদের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর ভয়, আখিরাতের জবাব
দিদার ভয় রব্বুল আলামিন যেন ওদের ভিতরে ঢুকিয়ে দেন। এগুলো ছাড়া এই জাতি হিদায়াত হবে না এবং এই জাতি সোজা রাস্তায় আসবেও না। আল্লাহর ভয় ঢুকলে, আখিরাতে জবাবদিহিতার ভয় ঢুকলে তখনই সম্ভব। রোজার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখলো, তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রজনীতে রাত জেগে ইবাদত করলো, তার পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এখানে মান সামা রমাদান, একটা হচ্ছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো তার পিছনে গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। যে ব্যক্তি কদরের রাতে রাত জেগে ইবাদত করলো, তার পিছনে গুনাহ ক্ষমা হয়ে যায়। আরেকটি হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মানে স্বাভাবিকভাবে রমাদান মাসে রাতের বেলা যিনি রাত জেগে ইবাদত করে, তার পিছনে গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে রমাদানে আপনার তিনটা চমৎকার প্রতিদান এবং পুরস্কার কথা এই হাদিসের মধ্যে আসছে, এবং তিনটাতেই হচ্ছে ক্ষমা লাভের কথা। একটা হচ্ছে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলে পিছনের গুনাহ ক্ষমা হয়ে যায়, রাতের বেলা ইবাদত করলে রমাদান মাসে পিছনের গুনাহ ক্ষমা হয়ে যায়, আবার কদরের রজনীতে ইবাদত করলে পিছনের গুনাহ ক্ষমা হয়ে যায়। তবে এখানে মাথায় রাখতে হবে, এই গুনাহ মূলত সগীরা গুনাহ, কারণ কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ অবশ্যই তওবা করতে হবে। আরেকটি হাদিসে রমাদানের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله, মানে আল্লাহ বলেন, মানে হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ কি বলেন? কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের সকল আমলগুলো তার নিজের, শুধু রোজা ছাড়া। আর রোজা হচ্ছে আমার জন্য, আর আমি নিজেই তার পুরস্কার দেব। অসিয়ামু জুন্নাহ, আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওই দেখানে মুসাউম আহাদিকুম, তোমাদের কেউ যখন রোজা রাখে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সেই জন্য অশ্লীল কর্মকাণ্ড না করে এবং গলিত স্বর্গ না করে। ফাইসাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালাগালি করে অথবা তার সাথে মারামারি করতে আসে, ফালিয়াকুল ইন্নী সাইম, সেজন্য বলে দেয় আমি রোজাদার। এর মানে সে গালির জবাব তো দিবেই না, মারামারিও করবে না, বরং বলে দিবে আমি রোজাদার। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আর যেই ব্যক্তির হাতে মুহাম্মাদের, যেই সত্তার হাতে, মানে আল্লাহ তাআলা যেই সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম, মানে আল্লাহর কসম, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দের সময় রয়েছে, যখন সে আনন্দিত হবে। তার মধ্যে একটা হচ্ছে ইদা আফতারা ফারিহা, যখন সে ইফতারি করে তখন সে আনন্দিত হবে। ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসিয়ামিহি আও বিসাওমিহি, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। এখানে একটা বিষয়, এই যে গালাগালি করা, মারামারি করা নিষেধ। এমন কি কেউ আপনাকে গালি দিলে আপনি গালির জবাব দিবেন না, কিন্তু আমরা কি এটা মেনে চলি না? রমজান মাসে কেউ গালি দিলে মানে রাগ তো গোসায় আরো, মানে 500 ডিগ্রি পচা শব্দ, দুনিয়াতে যত পচা শব্দ আছে ওইগুলো আবিষ্কার করা হয়। মানে ও যেহেতু একটা ছোটখাটো গালি দিছে, ওরে তার থেকে অনেক বেশি নির্দিষ্ট শব্দ ব্যবহার করে ওরে গালির জবাব দিতে হবে। দিস ইজ আওয়ার প্র্যাকটিস, এটি হচ্ছে আমাদের অবস্থা। অথচ কথা ছিল আপনি জবাব তো দিবেন না, বরং বলবেন ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার।
মানে ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হবো না, মারামারি করবো না। আমাদের দেশে রমজান মাসে যা হয়, গালি গালাজ মারামারি কোনো কিছু খাবে না। আর হোটেলগুলো কি করে, শহরের হোটেলগুলো কি সুন্দর, মানে আল্লাহ দেখা যায়, মানে আল্লাহ দেখা ফেরেশতারা ঢুকতে পারবে না, যেহেতু পর্দা দেওয়া আছে, লাল কাপড় আছে, অতএব এখানে ফেরেশতা ঢোকার সুযোগ নেই, দেখারও সুযোগ নেই, আল্লাহর ওইখানে দেখার সুযোগ নেই, সুতরাং পর্দা দেওয়া আছে। আপনি ঢুকে খান, কারণ এখানে দেখবেন না। আর চমৎকার বিষয় হচ্ছে আপনার এই যে পর্দা দিয়ে যে হোটেলগুলো চালায়, এটা মনে করবেন না যে খালি হিন্দুরা ঢোকে, খ্রিস্টানরা ঢোকে, যা ঢোকে সব আপনার আমাদের জাতি। আল্লাহ জাতির হেদায়েত করুন। আরেকটি হাদিস, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস প্রবেশ করে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, উল্লেখত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। এটা রমাদান মাসের অন্যতম একটি ফজিলত। সুতরাং এবং রমাদান তো খুব দ্রুতই ইনশাআল্লাহ চলে আসতেছে, তাই না? এবং আশা করা যায় এবছর শীতের সময় রোজা হবে, এর মানে আপনাদের জন্য আরো সুযোগ। শীতের মাস, ইবাদতটা রাত্রিটা একটু বড় থাকে, রাত্রি আপনি প্রশান্তির সাথে ইবাদত করতে পারবেন, আবার দিনটা থাকে ছোট, রোজায় কোনো কষ্ট নাই, আবার ঠান্ডার কারণে পিপাসা কম লাগে। সব মিলে সময়গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা রমাদানের যে ফজিলতের কথা বলা হয়েছে, এই ফজিলত অর্জন এবং আল্লাহকে ভয় করি রোজার হক আদায় করে আমরা যেন রোজা রাখতে পারি, সেই তৌফিক উপর আলামিন আমাদের।